দি ভয়েস সিজন 5 এর এপিসোড 7 এবং 8 হালকা কিছু স্পয়লার থাকতে পারে, তো স্পয়লার নিয়ে যাদের নাকশিট কেন আছে প্লিজ অ্যাভয়েড দিস ভিডিও। সিরিজটি শেষ হওয়ার এতদিন পরে আমি দেখলাম সিজন 5 এর এপিসোড 7। এপিসোড 6 এ V1 পেয়ে অমরত্ব লাভ করে হোমল্যান্ডার। এবার সে যে গড সেটা সবাইকে জানানোর পালা। অমরত্ব পেয়ে সে তার ক্ষমতার অপব্যবহার করতে থাকে। অন্যদিকে ভয়েস টিম যখন দেখে হোমল্যান্ডার অমর হয়ে গেছে, তাই তাকে মারার আর একটাই রাস্তা, সেটি হলো তার সব পাওয়ার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। আর সেই জন্য সোলজার বয়ের পাওয়ারের প্রয়োজন এবং এই পাওয়ারের এক্সপেরিমেন্টই করা হচ্ছিল কিমিকো এর উপর। এই এপিসোডে কিছু সাইকিক সুপকে আমরা দেখতে পাই যারা মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে। এদের মধ্যে একজন হলো সাইনেপস, যে হিউই এবং বুচারকে তার বন্দি বানিয়ে দেয়। সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হলো 7 নম্বর এপিসোড পরে আর মাত্র একটি এপিসোড বাকি, যেখানে সবাই ওয়েট করছিল সিরিজটির সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার সোলজার বয়ের ব্যাটেল বা অ্যাকশন দেখার জন্য। সেখানে এপিসোড 7 এ এসে সোলজার বয়কে আবার ঘুম পাড়িয়ে দেয়, তাও আবার হোমল্যান্ডার। এই পর্যায়ে এসে সিরিজটির প্রতি একদম ভরসা উঠেই যায়। সবাই প্রায় ক্লিয়ার হয়ে যায় যে সবচেয়ে ওয়ার্স্ট এন্ডিং হতে চলেছে এটি। তবে এপিসোড 7 এর শেষ 10 মিনিট খুবই ইন্টেন্স ছিল। দম বন্ধ করে দেখার মতো সিন ছিল যখন হোমল্যান্ডার সিস্টার সেজকে খুঁজতে থাকে এবং তারা লুকিয়ে থাকে। এছাড়া গায়ে কাটা দেওয়ার মতো সিন হলো ফ্রেঞ্চি যখন হোমল্যান্ডারকে মিডল ফিঙ্গার দেখায়, আর এরই মাধ্যমে ফ্রেঞ্চির ইমোশনাল এন্ডিং। সব মিলিয়ে টক ঝাল মিষ্টি একটি এপিসোড ছিল এপিসোড 7। এবার আসি এপিসোড ফিনালে নিয়ে। দি ভয়েসের পুরো সিরিজে সবচেয়ে কম রেটিং পাওয়া এপিসোড ছিল এটি, যেখানে ছিল না কোনো বড় ব্যাটেল। প্রমোশনের সময় দর্শকদের বারবার একটা কথাই বলা হয়েছিল যে ফাইনাল সিজনে এমন কিছু করতে চলেছে যা দর্শকরা আগে কখনো দেখেনি। ব্যাটেল অ্যাকশন দেখানোর কথা বলে দেখানো হলো সমুদ্রের পারে স্টারলাইট এবং ডিপের একটি অ্যাকশন সিকোয়েন্স, যে অ্যাকশন সিকোয়েন্স থেকে বাংলা সিনেমার সাকিব খানের মেশিন গান অ্যাকশন আরও ভালো। যখন ভাবলাম হোমল্যান্ডার আর বুচারের একটা বড় ব্যাটেল দেখতে পাবো, সেখানে হোমল্যান্ডার আর বুচারের পুরো অ্যাকশনই হয়ে গেল একটা ছোট রুমের মধ্যে, এবং এমন অ্যাকশন হলো যে অ্যাকশনের ফলে রুমের কোনো দরজাও ভাঙেনি। হোমল্যান্ডারকে মারার সময় প্লটটাও ওইভাবেই তৈরি করা উচিত ছিল যেন এটা দেখে স্যাটিসফাই লাগে। যদি এমনভাবে দেখানো হতো যে হোমল্যান্ডার ডাজন্ট কেয়ার অ্যাবাউট লাভ অ্যান্ড অ্যাটেনশন এনিমোর ভাব নিয়ে জনসাধারণকে মারতে শুরু করেছে এবং তাকে আটকানোর জন্য অন্যান্য সুপ্রে এগিয়ে আসছে এবং অনেক কষ্টের পরে তাকে আটকানো হয়েছে এবং সে পাওয়ারলেস হয়ে যাওয়ার পর নিজেই আর বেঁচে থাকতে চাচ্ছিল না, এমনটা হলে কিছুটা হলেও পারফেক্ট হতো। অথচ 10 মিনিটেই সব শেষ। আর হোমল্যান্ডারের মতো একটি ক্যারেক্টার শেষের দিকে এমন ডায়লগ দিবে বেঁচে থাকার জন্য, এটা একদমই মানানসই নয়। সোলজার বয়কে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছে, যেটা আসলেই কাম্য ছিল না, পিওর লেম। ফাইনাল এপিসোডে তাকে ফ্রিজ থেকে বের করে নতুন একটা প্লট তৈরি করা যেত, যেটা না করে উল্টো ফাইনাল এপিসোডের আগের এপিসোডে তাকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে তার চ্যাপ্টার ক্লোজ করে দিল, যেটা আসলেই দর্শকরা চাচ্ছিল। এবার আসি পোস্টার মিসলিডিং এর বিষয়ে। সিজন ফিনালের পোস্টারে দেখালো কি আর এপিসোডে গিয়ে দেখলাম কি? পোস্টারে দেখানো হয়েছিল যে বুচার হেঁটে যাচ্ছে হোয়াইট হাউসের দিকে, অন্যদিকে অনেক অনেক হাজার হাজার সুপ উপর দিকে উঠছে, পিছনে নিউক্লিয়ার ব্লাস্ট হচ্ছে, মাঝখানে হোমল্যান্ডার এবং হোয়াইট হাউস অর্ধেক ধ্বংস, পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। সামনের দিকে হাতে রড নিয়ে এগিয়ে যাচ্ছে বুচার। এর কিছুই দেখানো হয়নি। মূলত ফাইটিং সিকোয়েন্সটা বাইরে না হয়েছে হোয়াইট হাউসের একটা রুমের ভেতরে। আর হোয়াইট হাউস এরকম ধ্বংস হয়ে যাওয়া তো দূরের কথা, হোয়াইট হাউসের ওই রুমের কার্পেট পর্যন্ত ছিঁড়েনি। আর এত হাজার হাজার সুপ দেখা তো দূরের কথা, ফাইনাল এপিসোডে আমরা সুপ দেখেছি হাতে গোনা কয়েকজন। ফাইনাল ব্যাটেলের সময় যেখানে আশা করেছিলাম যে দি ভয়েসের সকল সুপকে আবার নিয়ে আসা হবে এবং অনেক অনেক সুপ মিলে একটা বড় সড়ো ব্যাটেল দেখা যাবে, সে জায়গায় ফাইনাল অ্যাকশনে ছিল শুধুমাত্র কিমিকো, বুচার, রায়ান আর মাদার্স মিল্ক। সেখানে সুপ যদি আমি ধরি তাহলে ছিল বুচার, রায়ান, কিমিকো আর হোমল্যান্ডার, মাত্র 4 জন। আর এখানে পোস্টার দেখানো হচ্ছে যে হাজার হাজার সুপ হোমল্যান্ডারের পেছনে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে বুচার। এর কিছুই দেখানো হয়নি। এর মধ্যে আরও অনেক পোস্টার আছে যেসব পোস্টারে মিসলিং দেখানো হয়েছে। যেমন আরেকটা পোস্টার আছে হোমল্যান্ডার পৃথিবীর উপরে মানে স্পেসে, আর উপর থেকে দেখছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, বড় বড় নিউক্লিয়ার ব্লাস্ট হচ্ছে, যার কিছুই দেখানো হয়নি। হোমল্যান্ডারকে আজ পর্যন্ত স্পেসে ঘোরাঘুরি করার কোনো সিনও দেখানো হয়নি। সত্যি কথা বলতে কি দি ভয়েসের ফাইনাল সিজন নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকতো না, কারো কোনো অভিযোগ থাকতো না যদি শুরুর দিকে পোস্টারে এরকম মাথা নষ্ট জিনিসপত্র দেখিয়ে এরকম হোয়াইট হাউস ভেঙে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, হোমল্যান্ডার স্পেসে এরকম আবুল তাবুল জিনিসপত্র দেখিয়ে মানুষের এক্সপেকটেশন না বাড়িয়ে যদি ছোটোখাটো মানে যেরকম ঘটবে সেরকম পোস্টার বানিয়ে এটাকে আরও ইন্টারেস্টিং করে যদি মানুষকে দেখানো হতো, তাহলে হয়তো মানুষের এত বেশি অভিযোগ থাকতো না। তবে শুরুর দিকে পোস্টারে এরকম বড় বড় জিনিসপত্র দেখিয়ে মানুষের এক্সপেকটেশন বাড়িয়ে শেষে এপিসোড বানালে কি ঘোড়ার ডিম। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। দি ভয়েস নিয়ে আমি পরবর্তীতে আর কোনো ভিডিও বানাবো না, এবং হ্যাঁ পরবর্তীতে তো দি ভয়েস নিয়ে আর কোনো ভিডিও বানানোর প্রশ্নই আসে না, কারণ দি ভয়েস এটি ফাইনাল এপিসোড। তবে ভোট ইন্ডাস্ট্রি
তাদের ক্যারেক্টারগুলোকে যেভাবে বাঁচিয়ে রেখেছে, যেমন স্টারলাইট বলেন, কিমিকো, হিউই, তারপর সোলজার বয়, তো মনে হচ্ছে যে তাদের নিয়ে পরবর্তীতে আরও অনেক সিরিজ আসতে পারে। সো দেখা যাক পরবর্তীতে কি হয়, মানুষের এক্সপেকটেশন কি হয়। তাছাড়া দি ভয়েস সিরিজটির প্রতি মানুষের যে ভালোবাসা ছিল ফাইনাল সিজনে এসে তার সব ধুলোয় মিশিয়ে দিয়েছে, এটুকুই বলবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।